সংসদ সদস্যদের জন্য বিদ্যমান শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের সিদ্ধান্তে সায় দিয়েছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত খসড়ায় নীতিগত অনুমোদন দেয়া হয়। সংসদ সদস্যদের পারিতোষিক ও ভাতাদি সংক্রান্ত ১৯৭৩ সালের আদেশ অনুযায়ী সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা ভোগ করে আসছিলেন। বর্তমান বিশ্ব ও দেশীয় অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এই বিশেষ সুবিধা বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় পেশ করা হলে সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এছাড়া মন্ত্রিসভার বৈঠকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক আওতাধীন পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার সহ আরও এক প্রস্তাব ও ২ আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।